আমাকে তো উনি ফোনই দেন, আমার মা আসার পরে বা কি আমি একবার ফোন দিছিলাম, কিন্তু উনি সবসময় টাকার কথাই বলতো। ওই কারণে আমি আর এখন থেকে ওনার ফোন দিই না, উনিও আমাকে ফোন দেয় না। উনি কেন লাশটা নিছে এটা আমি এখন ফিল করি যে হয়তো বা কোনো সুবিধার জন্য উনি ওনার মেয়ের লাশটা এখান থেকে নিছে, কিন্তু আমি যে জানতাম আমি আমার ভাগ্নির লাশ এখান থেকে নিতে দিতাম না। সাভারের নামাবাজার এলাকা। এই সড়কটির নামকরণ করা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে নারী শহীদ নাফিসার নামে। 5 আগস্ট 2024 দুপুর 2টায় পুলিশের গুলিতে গুরুতর আহত হন এইচএসসি পরীক্ষার্থী নাফিসা হোসেন মারোয়া। সহপাঠীরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে বেলা 3টায় খবর আসে নাফিসা আর পৃথিবীতে নেই। নাফিসার ছোট বোন সাফা হোসেন রাইসা 7ম শ্রেণীর ছাত্রী, মা কুলসুম বেগম কুয়েত প্রবাসী, আর বাবা আরেকটা বিয়ে করে থাকেন আলাদা সংসারে। বড় বোন নাফিসায় ছিল তার একমাত্র খেলার সাথী। যাওয়ার সময় বলছিলাম যে বাইচা থাকলে ভিডিও করে নিয়ে আইসো। 4 তারিখেও বলছিলাম, 4 তারিখে উনি ভিডিও করে নিয়ে আসছিল, পরে ওইগুলো আমাকে দেখাইছিল। 5 তারিখে বলছিলাম, কিন্তু 5 তারিখে তো আর ভিডিও করতে পারেনি। ছোট বোনের আবদার মেটাতে ভিডিও করে রেখেছিলেন বড় বোন নাফিসা। আবদারের ভিডিও হাতে পেলেও বোনকে হারিয়েছেন চিরকালের জন্য। গত 12 বছর আলাদা সংসার নিয়ে ব্যস্ত বাবা আবুল হোসেন। এই 12 বছরে একদিনের জন্যেও 2 মেয়ের খোঁজ নেয়নি তাদের বাবা। অথচ মেয়ে নাফিসার দাফন কাফনের সময় হঠাৎ হাজির বাবা আবুল হোসেন। যখন ওনাকে বললাম যে আমার বোন তো বলছে ওর একটা ভাই ছিল, ওর ভাইয়ের কবরের পাশে ওকে দাফন করার জন্য, তখন উনি রাজি ছিল। কিন্তু ওনার বাসা থেকে যখন ওনার আত্মীয়স্বজন আসে, আত্মীয়স্বজন আসার পরে হচ্ছে উনি ওনার চিন্তাভাবনা চেঞ্জ আনে যে উনি ওনার লাশ ওনাদের এলাকায় নিয়ে যাবে, ওখানে দাফন করবে। এখন উনি ওই মুহূর্তটায় কেন নিছে, কিসের জন্য নিছে সেটা বুঝতে পারিনি। মা কুলসুম বিদেশ যাবার পর থেকে এই মামার কাছে ছিলেন 2 বোন নাফিসা রাইসা। এখন নাফিসার কবর বাবার এলাকায়, গেজেটও বর্তমান ঠিকানার টঙ্গীর এরশাদনগর। অথচ নাফিসার বর্তমান ঠিকানা ছিল সাভারে, নিহত হয়েছেন ওখানেই। তারপরও ঠিকানা বদলে যাবার কারণটা কি? টিম 360 ডিগ্রি গাজীপুরের টঙ্গী এলাকায়। এরশাদনগরেই থাকেন নিহত নাফিসার বাবা আবুল হোসেন। আবুলের বড় ভাই আবু আলম এরশাদনগরের 8 নম্বর ব্লকের যুবলীগ নেতা। বিভিন্ন গণমাধ্যমে মেয়ের ছবি দিয়ে খবরও প্রচার করেন নিজেদের অতীত আড়াল করতে। কোনো মিডিয়া এলেই বাবা এখন চলে যান মেয়ের কবরে। অথচ যেদিন এই নাফিসার লাশ নিয়ে আসেন, সেদিন ছোট মেয়েকে 1 মিনিটের জন্য দেখে আসার সময়টুকুও পাননি আবুল হোসেন। আমাকে তো উনি ফোনই দেন, আমার মা আসার পরে বা কি আমি একবার ফোন দিছিলাম, কিন্তু উনি সবসময় টাকার কথাই বলতো। ওই কারণে আমি আর এখন থেকে ওনার ফোন দিই না, উনিও আমাকে ফোন দেয় না। আপনার বাবার সাথে লাস্ট 6 মাসে দেখা হয়নি? না, ওনার সাথে আমার দেখা হয়নি। আমরা বেশ কিছু প্রশ্ন নিয়ে হাজির হই নাফিসার বাবা আবুল হোসেনের সামনে। হ্যাঁ, এখানে মিছিল হয়েছে এবং এই মিছিলটা করছে কারা কারা? মিছিলটা করছে স্থানীয় যারা ওর বন্ধুবান্ধব ছিল, স্কুলের এবং কলেজের যারা বন্ধুবান্ধব ছিল, সাথে এলাকাবাসী ছিল। এলাকাবাসী ছিল এবং এলাকাবাসীর ভিতরে আপনার আত্মীয় স্বজন সবাই ছিল? আত্মীয় স্বজনও ছিল। আপনার আত্মীয় স্বজন কি পারিবারিকভাবে আওয়ামী লীগের সাথে সংযুক্ত?
আমার আত্মীয় স্বজন পারিবারিকভাবে আওয়ামী লীগের সাথে জড়িত এই কথা আমি বলবো না। আমার এক ভাই আওয়ামী লীগ করতো, সে এখন রাজনীতি করে না, ব্যবসা করে। উনি কেন লাশটা নিছে এটা আমি এখন ফিল করি যে হয়তো বা কোনো সুবিধার জন্য উনি ওনার মেয়ের লাশটা এখান থেকে নিছে, কিন্তু আমি যে জানতাম আমি আমার ভাগ্নি লাশ এখান থেকে নিতে দিতাম না। বেশ কয়েকটি সংগঠন থেকে অনুদান পান নাফিসার পরিবার। দেখা করতে আসছিল, তারা হচ্ছে শুধু জামায়াত ইসলামী, ওরা অনুদান দিচ্ছে 2 লক্ষ টাকা, আমি সেটা গ্রহণ করছি। আসুন্না ফাউন্ডেশন 30,000 টাকা দিয়ে গেছে, আর মাস্ট ফাউন্ডেশন দিছে মোবাইলের মাধ্যমে 5,000 টাকা। কিন্তু যে মা এতদিন কষ্ট করে মেয়েকে মানুষ করেছেন তিনি এর কিছুই পাচ্ছেন না। আমি তার একটা চিঠিও দিচ্ছিলাম যে উনি যদি তার মেয়ের সাথে অন্ততপক্ষে গরম পোষণ দিতে পারবে না পারবে, ওকে কথা কয় যে মেয়েটার বাবা যে জীবিত আছে, জানি এতটুকু ফিলিংস মেয়েটার মনে আসে। কিন্তু আমি ব্যর্থ। উনি যে লাশটা নিয়ে গেছে, উনি তো ওই সময় আমার সাথে কথা বলে নাই। এমন ঘটনা শুনে অনেকটা হতাশ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ। আমরা তো আন্দোলন করেছি জনমানুষের কল্যাণের জন্যই। আমরা তো আসলে এরকম কোনো পরিস্থিতির জন্য আন্দোলন করিনি যে এখন আমাদের শহীদ বা আহতদেরকেই ব্যবহার করে এই ধরনের কাজ করবে বা জনমানুষের ভোগান্তিতে ফেলবে কোনো মানুষ সুবিধার জন্য।